খানা খাও খানা খেয়ে করো গান জলদি জলদি কক এরকম হয়েছে। দাদারও স্নান টান হয়ে গেছে, মারও হয়ে গেছে। এখন আমরা যাবো একটু মন্দিরে একটু ঘুরতে। চলো মা। মাদেরকে খেতে দিয়ে দিয়েছি। আমি তো শুধু মাছ রান্না করলাম আর আমার শাশুড়ি মা কি কি বানিয়েছে বলছি তোমাদের। মা কবা কিছু বাবা তুমি খেলে আমার কথা বলে বলেন। আমার শাশুড়ি মা তো কত কিছু বানিয়েছে। আর ফালানো যাবো না তাহলে মা ঘরে আনলে রেখা দিবা তুমি। হ্যাঁ ওই দুমদুমা থেকে এরাও এরকম করবো। আইবা আবার যখন আইবা এই পট আইবা দিদি। হ্যাঁ বাই বাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আর এখন টাইম হচ্ছে সকালে 9:30। আমি 8:30টার সময় উপরে এসেছিলাম। মারা এসছে, তারপরও আমি জলদি উঠতে পারিনি। আমি এত একটা অপদার্থ কি বলবো আর তোমাদের। তারপর স্নান টান করে বের হয়ে গেছে। তারপর শাশুড়ি মা ফোন করেছে কি যে না ঠিক আছে এখন আসো। তাই বলছি না ঠিক আছে, আমি স্নান টান করে নিয়েছি, ওখানে উপরে আসছি। তারপরে এসে আমি রুটি শুটি বানিয়ে নিয়েছি। মা তো সকালে উঠে স্নান টান করে নিয়েছিল, আমার শাশুড়ি মা ঠাকুরকে দিয়ে দিয়েছিল। তো এখন ব্রেকফাস্টের সময়, তো ব্রেকফাস্ট করবো। রুটি বানিয়েছি আর কালকের একটু পনির তরকারি আছে। তারপরে যে মা এখানে একটু আম কেটে নিয়েছে, তারপর আছে দই আছে। তো ওগুলো দিয়ে এখন ব্রেকফাস্ট আর আমি করছি হলো চা। তারপর আমার শাশুড়ি মা আর আমার মা সকাল 7টা থেকে উঠে বসে বসে গল্পই করছে। কি গল্প করছে আমাকে আর রাখছে না সামনে। তো আমি ঢুকে গেছিলাম কিচেনে। তো ঠিক আছে চলো, এখন আমরা রুটি শুটি বানানো হয়ে চাটা করবো আর সবাইকে দিব। তারপর যাবো একটু মন্দিরে, একটু পুজো দেবো। মার সাথে যাবো, আমার শাশুড়ি মা যাবে, দাদা সবাই যাবো একসাথে। আর বিরাট তো খেয়ে কাজের জন্য বের হয়ে গেছে। আমরা যাবো একটু মন্দিরে ঘোরাফেরা করবো। তো ঠিক আছে চলো এখন ব্রেকফাস্টের সারি, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। খানা খাও খানা খেয়ে করো গান জলদি জলদি কক এরকম হয়েছে। রুটিটা কিরকম হয়েছে গো? কেন এত টাইট হয়েছে নাকি? আমরা এরকমই খাই, আমরা এরকম খাই। এগুলো সবাই আমাকে খাওয়া দেখে কয় তোরা এত কেমনে খেতে পারো? আমাদের মাসি শাশুড়ি ফোন করে কয় ভাবছি কি আমরা যে থালটা বাড়ি, ভাবছি এটা আমরা খালি ভিডিওতে উঠাবার লেগে খালি বাড়ি, পরে মনে হয় আমরা আলাদা করে রেখা দিই। তো মা বলছি না না যেটা বাড়ি আমরা ওটাই খাই। তুমি তোমরা এত খাস? তো মা কি না আমার থালটা ছোট তো বেশি বেশি মনে হয়, কিন্তু না আমি বেশি খাই। বেশি না খেলে এখন আমি তো নিজে বুঝি আমি কি আসছিলাম, আমি কি হয়েছি। শাশুড়ি মার হাতে খাওয়া খেয়ে আমি আজকে এত হয়ে গেছিলাম। দাদা কি লজ্জা ব্যাপার খেতে হচ্ছে খাইলে তুমি যাই স্নান করো। বিয়ার পরে এরকম কেন হয় গো? মানে সব খাওয়া শিক্ষা জায়গা, আমি তো আর খাইতাম না, এখন সব খাই ফেলে কি লাগো যদি না পাই পরে কি না পাই। কিন্তু অন্য শাশুড়ি মাগুলোর মতন না, যদি দেখতেছে যে এটা ভালো পায় না এটা খাই ভালো পায় তো ওটাই বানাইবো। বিরাটের লিগাও বিরাটের ভালো পায় না অলগা ওইটাই বানাইবো, মানে এরকম করে। ঠিক আছে ভালো পায় না ভালো পায় না ছাড়বো না, জোর করে না খায় রাখো একটু খাও ওরকম জিনিস নেই। ভালো পায় না শেষ, ওইটা ভালো পায় তো এটা দিয়ে খাই ফেলো। আমরা কত কিছু খাইছি না, খালি কপি খাইছি খালি। আমারও ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আমি আজকে শুধু আম খেয়েছি, দই খেয়েছি, আর কোনো কিছু খাইনি। আর এখন ভাই বসেছে, ভাইয়ের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বলছে এত বড় বড় রুটি খেয়ে একটু মানে পেশেন্ট পড়ে যাচ্ছে। তো চলো এখন নিচে যাই। দাদারও স্নান টান হয়ে গেছে, মারও হয়ে গেছে। এখন আমরা যাবো একটু মন্দিরে একটু ঘুরতে। চলো মা নিচে। ভাই তুই কি পড়বি স্নান করে? চল। 2000 years later. কি যে বলবো তোমাদের, কিছু মানে আমার বলারই নেই। এই প্রথমবার এরকম হয়েছে। মন্দিরে যাওয়ার জন্য ঘরটা তালা মেরে পুরো ঘর থেকে বের হয়ে গেছি। একটু দেরি হয়েছিল ঘর থেকে বের হওয়ার সময়, তাড়াহুড়ো করে বের হয়েছি। আধা রাস্তা গিয়ে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি, আমি যে মন্দিরে যাচ্ছি। হঠাৎ করে দেখলো আমি মোবাইলে নিইনি, মোবাইলটা বাড়িতে রেখে আমি চলে গেছি আর কোনো ব্লগ করতে পারিনি। এত খারাপ লাগছে মানে আমার, না আমি তোমাদের কি বলবো।
তো ঠিক আছে, এত সুন্দর মন্দির টন্দির ঘুরে আসলাম, মানে এত দূর অবধি গিয়ে মনে পড়েছে না যে ওখান থেকে আবার ঘরে এসে নিয়ে যাওয়াটা। অলরেডি দেরি তো হয়েছিল আমাদের, তখন যদি আমি সবাইকে বলতাম যে আমি মোবাইল আনিনি তাহলে অনেকটাই মানে কি হয়ে যেত। বাস ওটার জন্য আমার ভিডিও করা হলো না। আর আমি ঘরে এসে পড়েছি, ঘরে এসে এখন রান্না বসিয়ে দিচ্ছি। এখন টাইম হচ্ছে 2টো, আর আমি এখন মাছ রান্না করবো। যে মাছগুলো কালকে ভাজা হয়ে গেছিলো সেই মাছটা আমি এখন রান্না করব। তো এখন ওখান থেকে আসার পর এই যে অনেক গরম লাগছে তাই নিয়ে বসে গেছি ওয়াটারমেলন। তো ওটা খাবো এখন, মানে একটা অলরেডি খাওয়া হয়ে গেছে, মা আরও এখানে আছে, আমি এখানে রান্না করি। এদিকে এটা মাছ বাঁধে ঢুকে গেছি, ওদিকে আমার শাশুড়ি মা ভাত বাঁধে ঢুকে গেছে, দাদা মা আর ভাই এখানে আছে। চলো ধমাধম করে রান্না করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসবো। এখানে মাছ রান্না আমার মোটামুটি হয়ে গেছে, মাছও দিয়ে দিয়েছি, এখন শুধু নামানোর বাড়ি। আর এগুলোকে দেখো, ঘরে যাওয়ার জন্য কিরকম পাগল হয়ে যাচ্ছে, মানে বাবারে বাবা, বাবারে বাবা। মাদেরকে খেতে দিয়ে দিয়েছি, আমি তো শুধু মাছ রান্না করলাম। আর আমার শাশুড়ি মা কী কী বানিয়েছে বলছি তোমাদের। ভাত করেছে, সবজি দিয়ে ডাল বানিয়েছে, তিতা গলা আলু ভাজি করেছে, আর কারি পাত্তার ফ্রাই, মানে এত কিছু করে নিয়েছে। আর আমি শুধু একটা মাছ তরকারি। কেমন লাগছে কত ডালটা, কেমন লাগছে? হ্যাঁ, আর ওটা কারি পাতার মজাটা ভালো না? মা ঘরে বানাই তো এরকম। যাই আমি মাছটা লয়ে আসি। খালি গায়ে বসেছে, গরম পড়েছে অনেক। লেবু দিয়ে খাও, লেবু দিয়ে খাও, শর্টকাট খাওয়া। মা লেবু দো রে, দাদা রে তুই লো লেবু লো। কি করছিস কি করছিস ভাই? জেনুইন রিয়াকশনটা এখন দেয়া দেয়, আমি তখন অন করতে ভুলে গেছিলাম ক্যামেরা। মা কইবা কিছু? বাবা তুমি খালি আমার কথা বলে বলেন, আমার শাশুড়ি মা তো কত কিছু বানিয়েছে। মা আজকে সবজি দিয়ে ডাল রান্না করেছে, ওটাই আমি জানতাম। আর সবাই খেয়ে বলছে ডালটা অনেক স্বাদ হয়েছে, অনেক স্বাদ হয়েছে, অনেক স্বাদ হয়েছে। তো মা এখন বলছে তোমরাই বলো ডালটা আমি কী দিয়ে বানিয়েছি। আমি বলেছি শসা, মা বলছে লাউ, দাদা বলছে পেঁপে, ও বলছে কোয়াশ, কিন্তু কিছু না, মা বানিয়েছে ওটা। এখন যে মা ওই যে তরমুজটা কেটেছিল, তরমুজের পিছনে যে সাদা অংশটা থাকে ওটা বের করে নিয়েছিল, ওটাতে খালি গ্রিন অংশটা বের করে শুধু সাদা জায়গাটা দিয়ে ডালটা বানিয়েছে। আর ওরা খেয়ে মানে বলছে এত স্বাদ, এত স্বাদ। আমি জানলে তো আমি তো এমন নিবই না এখন ডালটা, জেনে গেছি যখন, না জানলে নিয়ে নিতাম, কিন্তু আমি আর নিবো না এখন। হ্যাঁ এত স্বাদ হয়েছে। আর ফারানো যাবো না দিলে, মা ঘরে আনলে রেখা দিবা তুমি। আর ফারানো যাবো না। এখানে নিরামিষ আইটেম মধ্যে নতুন কিছু শেখা যায়। পনির বাটার শিখলাম। পনির বাটার ভাজাটা, হ্যাঁ পনির পুরটা নতুন কিছু। এই যে মাছ লাগাবে, হ্যাঁ এরকম নতুন আইটেম পাই না মাছের হাতে। মাছ মাংস ছাড়া তো আর কোনো আইটেম এক্সট্রা পাবি না তুই নিরামিষের মধ্যে। নিরামিষে কত আইটেম, নিরামিষের মধ্যে এত আইটেম যে হয় আওয়াজ এই তো কি কবি। আর এর লেগে তো আমি কি মোটা এমনি হইতেছি। হ্যাঁ আমি যাওয়ার আগে শ্বশুর লাগলে একদিন গিয়ে ঘুরে আসলো, ওপর করে গিয়া এক একটা থাকে আমি জামাই শুনতাম না দিদি কতবার এরকম করে করে যান দেখে মানুষ গড়াইতে থাকে, অতি যাইতে থাকে। আমরা কইলাম তো মানুষকে ভালো লাগে, আমরা অতিথি গেলে ভালো পাই, অতিথি গেলে ভালো পাই আমরা। মানে এদিকে দিকে যাইতে থাকি না, ওই যে আইলো নিজের ইচ্ছা করে অতিথি, বাস থাকলো 2-4 দিন বেড়াও ঘুরো আইগা থাকো ভালো করে। যাওয়ার আগে ঘুরে আয়ো, হ্যাঁ ওই দুমদুমা থেকে এরাও এরকম করবো। আইবা আবার যখন আইবো এই পট করে সকাল দিনেবেলা ঝামেলা ফালাই গেলাম। কি ঝামেলা? ঘরে কি রান্না বাড়া হয় না নাকি? ঝামেলা আইগা দিদি, হ্যাঁ আসি বাই বাই। আইস আবার। দিদি आशीर्वाद करो। भगवान के ऊपर भरोसा रखिए, जो करेगा अच्छा ही करेगा। आज के तो देखला तो सुंदर है। बाय 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 बाय।
যাইবেন দিদি আবার যখন সুবিধা হয় এরকম করে আইবো থাকার মতন করে আইবা ওই এক রাত তোরা হ্যাঁ এবার তো ভাবছিলাম থাকলে আজকে মেয়ের ঘরে একটু ঘুরে যাইতাম টুম্পা মাসি ঘরে যেতে পারতাম, পূজা ঘরে যেতে পারতাম। আমি তো এমনি বাইরে হই না না, তোমার লোলে যেতে পারতাম। হ্যাঁ হ্যাঁ আইগা, হ্যাঁ আইগা যাও আইবা মা, থাকার মতন করে আইবা। ওটা আইলেও হইব।